আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানিয়ে ছেলে মেয়েকে টিফিন প্যাক করে দিলাম। ওরা স্কুলে যাবে তো অনেকক্ষণ আগেই আর কি ওরা রেডি হয়ে গেছে। কালকে রাতের বেলাতে ছেলে কোনো কিছু না খেয়ে সকাল সকাল ঘুমিয়ে পড়েছিল, অনেক ডাকাডাকি করলাম খাওয়ার জন্য, উঠলো না। ওই জন্য বললাম বাবা একটু রুটি তরকারি খেয়ে নে। প্রথমে খেতে চাইছিল না, বলছে মাম্মি যদি খেয়ে যাই মাছের মধ্যে গা গুলাবে, বমি আসতে পারে। তো আমি বললাম বাবা কোনো কিছুই হবে না, তুই খেয়ে তো নে। প্রিন্স যে কি দুষ্টুমি করে সত্যি কি বলবো। আমি আজকে গেট বন্ধ করতে ভুলে গেছি, সেই সুযোগে নিচে চলে গেছে। ভাগ্যিস নিচের ফ্ল্যাটে যারা থাকে ওরা দেখেছিল, ওরা একটা তারা মারতে আবার উল্টো উপরে চলে এসেছে। ও মাঝে মধ্যে এরকম করে, যখনই গেট খোলা পায় তখন এক ছুটতে চলে যায় নিচে, কারণ ওপর থেকে নিচে নামানো হয় না তো, সারাক্ষণ ছটফট করতে থাকে নিচে যাওয়ার জন্য। তো এখানে দেখো কিছু জামা কাপড় আমি ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম, ওই জামা কাপড়গুলো ঝটপট করে ধুয়ে রোদে মেলে দিলাম। কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়, কদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামারই নাম নেই। তো আজকে একটুখানি ওয়েদার বেশ ভালোই, মেঘলা মেঘলা ভাব আছে। তবুও জানো তো এখন ভাবছি বৃষ্টির কোনো দরকার নেই, রোদে উঠুক, কারণ বৃষ্টি বর্ষার দিনে ঘর থেকে তো বেরোনো যায় না, আর মাঝে মধ্যে ঘুরতে যাব সেটাও হয়ে উঠছে না। চান দান করে চলে এসেছি বাসনগুলো মাজতে, জামা কাপড় ধুতে গিয়ে ভিজে গেছিলাম, ওই জন্য চানটা সেরে নিলাম। আর দেখবি সকাল সকাল চান দান করা হয়ে গেলে মনে হয় যেন কত বড় কাজের হাত থেকে মুক্তি পেয়ে গেলাম। তো বড় অফিসে যাবে, উনি তো চান দান করে রেডি হয়ে গেছে, তাই ভাবছি ঝটপট করে ওনাকে খেতে দিয়ে দিই। কালকে যে দুধ ছিল ওই দুধ দিয়ে চা বানাচ্ছি, আর আজকে যে দুধ নিয়ে এসেছে ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। কদিন ধরে পায়েস খেতে খুব ইচ্ছে করছে, শুধু টাইমের জন্য একদমই রান্না করতে পারছি না। তো আজকে ভাবছি রাতের বেলাতে পায়েস রান্না করব। কলকাতা থেকে যে খেজুরের গুড় নিয়ে এসেছিলাম ওটা তো ফ্রিজের মধ্যে আছে, বেশি দিন দেখবি ফ্রিজের মধ্যে গুড় থাকলে গুড়ের কোনো গন্ধ স্বাদ কোনো কিছুই থাকে না। বাড়িতে তো দুধ, গোবিন্দভোগ চাল কোনো কিছুরই অভাব নেই। সেদিন 2 বস্তা চাল নিয়ে এসেছিল, সেখান থেকে এখনো 1.5 বস্তা মতন আছে। তো মাঝে মধ্যে রোদে দিয়ে রাখছি, না হলে না ওর মধ্যে ছোট ছোট কালো কালো পোকা হয়। তো এখানে দেখো আমার চা বানানো হয়ে গেছে। আজকে দুজন মিলে গল্প গুজব করতে করতে ব্রেকফাস্টটা সেরে নেব। আজকে আমাদের সম্পূর্ণ অন্য রকমেরই ব্রেকফাস্ট, মুড়ি চানাচুর, চা, তার সঙ্গে টোস্ট। প্রিন্স বসে বসে ঘুমোচ্ছিল, যখনই আমাদের দুজনকে খেতে দেখেছে এক ছুটে দৌড়ে এসে মুখের দিকে তাকিয়ে রয়েছে। ওর পাপা একটুখানি টোস্ট দিল, দেখো বসে বসে কুটকুট কুটকুট করে খাচ্ছে। এই তো, এই দেখো লেবু হয়েছে আমাদের কাছে, দেখো। হ্যাঁ দেখো কত সুন্দর লেবু হয়েছে। অনেকদিন আসা হয় না তো এখানটায়, তার জন্য একটু দেখা হয় না। আজকে এসে আমাদের এখানে শাক হয়েছে কিনা দেখতে, বুঝলো? কি শাক? পুরানোটে? হ্যাঁ শাকের काय ये हाँ हाँ পুদিনা পাতা। ये सब पुदीना पत्ता है। ये পুদিনা পাতার ফুল দেখো কি সুন্দর, এই যে। আর এইসব শাক পুরানোটি হইছে নাকি? কালকে এসে নিয়ে যাবো। পুরানোটি শাক অনেক হয়েছে, কই দেখি। ওই পাশের ক্ষেতও হয়েছে অনেক। এখানে এখানে আচ্ছা দেখাই, এই যে এই একটা দেখো, এই যে এটা কেবল ছোট ছোট, ওই জন্য তুলছি না, বুঝলে? চলো চারিপাশটা একটু দেখাই দি। এতদিন তো ছাদের উপর থেকে দেখাই, আজকে কাছে এসে দেখালাম। ফুলও দেখাবো, আসো। কুল ফুল থেকে থেকে রয়েছে, এই নিচে নেবে না, অবাক হয়ে যাবো। তুমি একটুখানি দেখাও কত কুল পেকেছে তো, দেখি সব পাকা কুল। একটুখানি দেখো, দেখো একটুখানি আগাও, কোটি কুলে কোটি ফুল। ভর্তি, কোটি কোটি কুল, কোটি কোটি। একটা তুলে খাই দেখি, সরো। একেবারে পাকা আর ছোট্ট ছোট্ট। ওই যে যে চুলওয়ালারা আসে না চুল কিনতে, তো দেখো শুকনো শুকনো কুল বিক্রি করে, এই কুল ছোট ছোট, টক মিষ্টি, কি যে ভালো লাগে। দেখো কুল না কি কুল এই দেখো কুলির দানা, দেখেছো? আর আমি চিনি না নাকি কুল গাছ। চলো আগে অফিসে যাই, তারপরে পরে এসে এখান থেকে শাক তুলে নিয়ে ভেজে খাওয়া। চারিদিকে দেখেছো কিরকম বন জঙ্গলে ভর্তি, আর এই পাখিগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। খোলো তাড়াতাড়ি, বিশাল গরম। চলে এসছি গাড়ির কাছে, এখন যাচ্ছি আমাদের অফিসে, সকাল সকাল পৌঁছে যাচ্ছি। সারা উঠবো তো আমি, এই এটা খোলা কেন? মেয়ে মনে হয় খুলেছে, তো নিয়ে রেখো এটা। দাঁড়িয়ে নি তো, তাহলে তাহলে কি
হ্যাঁ চলো, আজকে অফিসে যাচ্ছ তুমি? হ্যাঁ, অফিসে যাচ্ছি আজকে সকাল সকাল বারের। এসি চালাও, খুব গরম। अपने पैसे को इन्फ्लेशन से बचाना चाहते हैं, प्रोटेक्ट करना चाहते हैं। जैसे एक बहुत बढ़िया प्रोजेक्ट है जीवाई मेंटिस। সকাল সকাল যদি এরকম গরম হয় পুরো দিন তাহলে কি হবে? হ্যাঁ বিশাল গরম পড়েছে, জামা কাপড় সব চিপকা যাচ্ছে বুঝলে। সকালের দিকে খুব মেঘ করেছিল, ভেবেছিলাম বোধহয় বৃষ্টি হবে, তাহলে বড় অফিসে যাবে না, দুজন বাড়িতে থাকতে পারবো। কিন্তু বৃষ্টি বর্ষার নামে কোনো খোঁজ নেই, মেঘলা বৃষ্টি হলে মেঘলা। কি হবে? আমার আমি কি হেঁটে যাবো? নামো। নামবো তাই মানে? অফিসে যাচ্ছে সকালে, হ্যাঁ কাজ নাই কোনো। আমাকে ডেকে নিয়ে এসছে যে চলো গাড়িতে করে নিয়ে যাবো, আর গাড়ি পর্যন্ত চলো, এখন বলছে নামো। কিরকম লোকে! এই দেখো তোমাকে কেন নিয়ে এসছি দেখো, এই নাও একটা তেল আর একটা তেল আছে, এই তেলটা নিয়ে বাড়ি চলে যাবে। তুমি আমার সাথে কিন্তু বেইমানি করলে। মানে সকালবেলা সেজে গুজে চলে এসছে, আমি অফিসে যাবো তোমার সঙ্গে। অফিসে কি দেখে এসছো আমার অফিসে? হ্যাঁ কাকে দেখে এসছো? সকাল সকালে সেজে গুজে চলে এসছো অফিসে যাবো বলে? অনেক মানুষ আছে, আমি খালি তোমার মুখ দেখার জন্য যাই না, ঠিক আছে? সেজে গুজে চলে এসছে। তুমি কিন্তু একটা কথা মনে রেখো, হুম আমার সাথে যা করলে তুমি হুটহাট করে বলো যে চলো রেডি হয়ে নাও, বাজারে যেতে হবে, অফিসে যেতে হবে, এনার কোনো কথাই আমি ইগনোর করি না, যা বলে সঙ্গে সঙ্গে সেটাই করি। আর আজকে গাড়ি পর্যন্ত এনে গাড়ির ভেতর বসিয়ে বলছে তুমি নামো, আমি চলে যাচ্ছি কিন্তু সরো। যাও চলো চলো একদম চলো। ফোন ফোন টোন করবা না, করলে কিন্তু তুলবো না আমি। কদিন ধরে আমার মায়ের কথা খুব মনে পড়ছে, বিশেষ করে যখন একা একা বাড়িতে থাকি, তখন আমার আত্মীয় স্বজন, দিদি, মা যে যেখানে আছে সবার কথা খুব মনে পড়ে, আর একা একা বসে বসে কান্না করি যে আমার কপালটা কত খারাপ, আমি আত্মীয় স্বজন মা বাবার কাছে থাকতে পারি না, ইচ্ছা করলে তাদের কাছে যেতেও পারি না। দুদিন আগে মাকে ফোন করেছিলাম যে মা আমার এখান থেকে কদিনের জন্য ঘুরে যাও, তো মা বলছে না বাবা, অত দূরে আমি যেতে পারবো না, তোর যখন সময় সুযোগ হবে তখন এখান থেকে এসে বেরিয়ে যাস। কি করে যাব বলো, আমি ছেলে মেয়ের স্কুল তো একদমই ছুটি থাকে না, তারপর দুর্গাপুজোর সময়ও তো ছুটি দেয় না। কলকাতায় তো কত ধুমধাম করে দুর্গাপুজো হয়, আমি বিয়ের পরে একবারই পুজো দেখেছি, তাহলে বুঝতে পারছো কত বছর দুর্গাপুজো আমি মিস করছি। তো যাই হোক, রান্না বান্না করবো তার জোগাড় গোছাল করে রেখে এলাম, আর এখন বর দেখো অফিস থেকে আসার সময় মোমো নিয়ে এসেছে, তাই ভাবলাম রান্না বান্না পরে করা যাবে, আগে মোমো খেয়ে নিই। গরম গরম মোমো না খেলে না একদমই ভালো লাগে না খেতে, কিরকম যেন একটু চুই টাইপের হয়ে যায়। তো আজকে নিয়ে এসেছে পনির মোমো, এর আগে তো কতবার আমি চিকেন মোমো খেয়েছি, আজকে প্রথমবার পনির মোমো ট্রাই করবো, দেখি কিরকম লাগে খেতে। কলকাতায় তো মোমোর সঙ্গে স্যুপ দেয়, কিন্তু আমাদের এখানে স্যুপের পরিবর্তে চাটনি আর মেয়োনিজ দেয়। তো এখানের এই চাটনিটা এতই স্পাইসি, তুমি যদি একবার মুখে লাগাও কান থেকে কিরকম যেন ধোঁয়া বেরোতে থাকে, এত ঝাল জানো। আমার ছেলে মেয়ে বাড়িতে যদি মাছ মাংস কোনো কিছু রান্না করা হয় তার মধ্যে ঝাল হলে একদমই খেতে পারে না, কিন্তু এই মোমোর যে স্পাইসি চাটনি এরকম করে খাবে কিরকম যেন এর মধ্যে কোনো ঝালই নেই। বিশেষ করে আমার মেয়ে, ওর মধ্যে মোমো একেবারে চুবিয়ে চুবিয়ে খায়। আমার ছেলেটা যদি বাড়িতে থাকতো তাহলে কখনই দৌড়ে চলে আসতো আমার কাছে মোমো খাওয়ার জন্য। দুই ভাই বোন সেই সন্ধ্যাবেলাতে গেছে পাশের বাড়িতে, একটা বাচ্চার জন্মদিন আছে, তো ওদের দুজনকে নেমন্তন্ন করেছিল, ওই জন্য আর কি ওদেরকে দেখা যাচ্ছে না। বড় আমাকে জিজ্ঞাসা করছে কিরকম লাগছে খেতে, তো আমি ওনাকে বললাম ভালোই লাগছে মোটামুটি, কিন্তু সব থেকে ভালো আমার ওই চিকেন মোমোই লেগেছে। আজকে ভেবেছিলাম বড় মাছ রান্না করব না, ওই জন্য ছোট মাছ কেটেছি। বর বলছে বড় মাছ যদি রান্না না করো তাহলে আমি খাবো না, ওই জন্য ঝটপট করে ফ্রিজ থেকে মাছের মাথা বের করে উষ্ণ গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে তাড়াতাড়ি করে বরফ গলে যায়। আর আমার বর না মাঝে মধ্যে এরকম ছোট মানুষের মতন আবদার করতেই থাকে, একদিকে রান্না বান্না হচ্ছে অন্যদিকে রান্না করা জলটাও ভরে রাখছে। মাঝে মধ্যে জল ভরতে মনে থাকে না বলে আমার ফিল্টারের জল দিয়ে রান্না করতে হয়, তবে ফিল্টারের জল দিয়ে রান্না করলে কোনো লোকসান হয় না, ভাত একেবারে সাদা ফুরফুরে হয়। তো ছোট মাছটা ভাজা করে নিলাম, আর এদিকে আমার বেগুন আলু দিয়ে মাছের মাথা ঝোলও রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি ভাত খেতে হবে, খুব খিদে পেয়ে গেছে, ছেলে মেয়ে তো খাবে না, আর ওরা বাড়িতে এসে দুজন তাড়াতাড়ি করে ঘুমিয়েও পড়েছে, মোবাইল দেখছিল। তো বললাম বাবা মোবাইল দেখার দরকার নেই, আজকে একটু তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়, এমনিতে তো সকাল সকাল উঠে স্কুলে যেতে হয়। তো বন্ধুরা আজকে আমাদের রান্না হয়েছে মাছ ভাজা, ডাল, তার সঙ্গে মাছের মাথা দিয়ে বেগুনের তরকারি আর গরম গরম ভাত। ছোট মাছগুলো একটু তেল বেশি দিয়ে কড়া করে ভেজেছি, ওই জন্য ভীষণ ভালো লাগছে খেতে। এমনিতে ছোট ছোট এইসব ধরনের মাছ আমার খুবই প্রিয়, আর এখন দেখছি আমার বর আমার থেকে বেশি ভালোবাসে এই মাছ খেতে। তো বন্ধুরা তোমরা কি ছোট মাছ খেতে পছন্দ করো? কমেন্টে জানিও। তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কোথা থেকে আমার ব্লগটি দেখলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজকের ব্লগটি এই পর্যন্ত, সবাই ভালো থেকো, বাই।